আজ আমি আপনাদের সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত একটি অসাধারণ শিক্ষণীয় গল্প পাঠ করে শোনাব। যদিও গল্পটি পুরো না শুনলে কিছুই বুঝতে পারবেন না। তাহলে শুরু করছি। হ্যাঁ, আমাদের নতুন প্রজন্ম এটাই শিখবে আর এইগুলোই জানবে। মা মানে শাঁখা সিঁদুর পরে রান্নাঘরে কাটানো সর্বত্যাগী দেবী নয়, একজন ভালো বন্ধু। এই একটা কথা খুব দেখি যে আমাদের জেনারেশনটাই শেষ, যেখানে বাচ্চারা মায়ের হাতের ভালো রান্না খাবে। এর পরের জেনারেশন কি দেখবে কে জানে। তবে শুনুন, এর পরের জেনারেশন কি কি দেখবে। মা এবং বাবা দুজনেরই হাতে ভালো রান্না খাওয়া যায়। মা বাবা একে অপরকে ভালোবাসে, ডেটে যায়, একলা বেড়াতে যায়। মা সিনেমা বানায়, মা প্লেন চালায়, মা কাগজে লেখে, মা নতুন জিনিস আবিষ্কার করে, মা চিকিৎসা করে, মা ব্যবসা করে, মা রোজগার করে। মা নিজের জন্য নিজের টাকায় ভালো জিনিস পরে, খায়, কেনে, কিনে দেয়, খাওয়ায়, গিফট দেয়। মা নিজের শরীরেরও খেয়াল রাখে। মা সাহসী, মা ঘরে বাইরে সবখানে অন্যায়ের প্রতিবাদ করতে জানে। মা কখনো বলে না, আমরা মেয়ে, আমাদের সহ্য করাই কাজ। মেয়েদের মেনে নিতে হয়, মেয়েদের অ্যাডজাস্ট করতে হয়। মা সারা দিন বাচ্চার পিছনে পিটপিট খিটখিট করে না, কারণ ওই বাচ্চা ছাড়া তার আরও লাইফ আছে। মা প্রাইভেসির অর্থ বোঝে। মা লোকের নামে পিএনপিসি করে না, নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকে। মাকে মানুষের বাচ্চার মা হিসেবে নয়, মানুষ হিসেবে সম্মান করে, তার কথার দাম দেয়। মা আর বাবা একসাথে সংসার ধরে রেখেছে। কথা বলে তারা সমস্যার সমাধান করে, দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে চলে। মা সেলফি তোলে, মা সাজে, মা নিজের হবির জন্য সময় বের করে, মা নিজের পছন্দের খাবার বানায়, মা নিজেকে ভালোবাসে, তাই সবাইকে ভালো রাখতে পারে। মা বিশ্বাস করে মানসিক রোগ একটা বড় সমস্যা, তাই থেরাপিতে যেতে সাহায্য করে, ইগনোর করে না। মা এলজিবিটিকিউ সন্তানের পাশে থাকে, তার ভালোবাসাকে মূল্য দেয়। মা মেয়ের 18 বছর হলেই বিয়ে দিতে উঠে পড়ে লাগে না, তাকে বড় হওয়ার স্বপ্ন দেখায়। সে যেটা করতে বা পড়তে ভালোবাসে সেটা করতে উৎসাহ দেয়। মা কখনো মেয়েকে বলে না, এটা কর, সেটা করিস না, এভাবে বস,
বিয়ের পর শ্বশুরবাড়ি গেলে কি করবি? বলবে মা কিছু শেখায়নি। ছেলেদের মা কখনো বলে না ছেলেদের কাঁদতে নেই বা সোনার আংটি আবার বাঁকা। মা ছেলে মেয়েকে বোঝার চেষ্টা করে, ফ্রেন্ডলি হয়, তাদের ভালোবাসার বা পছন্দের দাম দেয়, তাদের উপর নিজেদের পছন্দ বা আকাঙ্ক্ষা চাপিয়ে দেয় না। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমাদের আগামী প্রজন্ম এই সব শিখবে, এই সব দেখবে তাদের মায়েদের কাছ থেকে। আপনারাই কোনোদিন মাকে রান্নাঘর ছাড়া আর কোথাও কল্পনাও করেননি, মানুষ বলে ভাবেননি। তাই আহারে, নতুন প্রজন্ম মায়ের হাতের রান্না খেতে পাবে না। গোছের নেকা কান্না ছাড়া আর কিচ্ছু বলার নেই আপনাদের। জেনে রাখুন, আজকালকার মায়েরা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই জানে। এই লেখাটি আমার সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত। যিনি লিখেছেন এবং যিনি পোস্ট করেছেন ওনাদের দুজনকেই জানাই আমার এবং আমার পরিবারের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আমার এই পাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।